সাদা সাদা কালা কালা কিংবা তোমায় আমি পাইতে পারি বাজি গান দুটো জনপ্রিয়। মানুষের কম প্রিয় নন গান দুটোর স্রষ্টা হাশিম মাহমুদও, যিনি শব্দ, সুর এবং আবেগের মাঝে অন্যান্য মেলবন্ধন সৃষ্টি করেন। তার রচনার স্পর্শে জন্মেছে ভালো অনেক গান। তার গান মানে সুর, তাল, ছন্দে অন্যরকম। সে হাশিম মাহমুদকে নতুন রূপে আনলো কোক স্টুডিও বাংলা তারই বাজি গান দিয়ে। গানটি কোক স্টুডিও বাংলার দীর্ঘদিনের বিরতিরও অবসান ঘটিয়েছে। শনিবার রাতে মুক্তি পায় কোক স্টুডিও বাংলার এই নতুন গান। এটি তাদের তৃতীয় মৌসুমের চতুর্থ গান। গেয়েছেন ইমন চৌধুরী ও হাশিম মাহমুদ, যেখানে ইমন চৌধুরী সঙ্গীতায়োজনের দায়িত্বেও ছিলেন। হাশিম মাহমুদের লেখা বাজি গানে উঠে এসেছে এক গভীর প্রেমের গল্প। গানের সুর, তাল ও ছন্দে মিশে গেছে বৈচিত্র্যময় লোকজ সঙ্গীত, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাদ্যযন্ত্রের সুর আর লোকশিল্পের প্রাণবন্ত পরিবেশনা। এই গানে দেখা গেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধুয়া গানের দলকে। বংশীবাদক কিয়ৌপ্রো মার্মা তার দাদি ম্রাকৈচিং মার্মার সঙ্গে এতে অংশ নিয়েছেন, যিনি মার্মা ভাষায় গানটিতে কণ্ঠ দিয়েছেন। এই গান বিলুপ্তির পথে থাকা পূর্বপুরুষের সংস্কৃতিকে নতুন করে প্রাণ দিয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা ধ্রুপদী নৃত্য পরিবেশন করেছেন। বাঁশের লাঠি ব্যবহার করে ছন্দময় নাচ গানে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। গানটিতে মণিপুরী সম্প্রদায়ের পুং ড্রামাররা অসাধারণ নৃত্যশৈলী দেখিয়েছেন, যা গানের গল্পকে আরও গতিশীল করে তোলে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমন চৌধুরী বলেন, কোক স্টুডিও বাংলার ফিরে আসাটা সত্যি আনন্দের। গানটি আমাদের কাছে খুবই বিশেষ, কারণ এতে শিল্পীরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছেন। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির ১৯ ঘন্টার মধ্যেই ৪,১১,০০০ বারের বেশি শোনা হয়েছে। এছাড়াও এটি স্পটিফাইও শোনা যাচ্ছে। এই গান প্রমাণ করে দিল যে বাংলাদেশের লোকজ সুরের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনাচারের মেলবন্ধন থেকে সৃষ্টি হতে পারে সংস্কৃতির নতুন ধারা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। তোমায় আমি পাইতে পারি।